আব্বা, আর 2 দিন পরে কুরবানির ঈদ। এবার কিন্তু বড় গরু কিনা লাগবে কুরবানি দেওয়ার জন্য। ছোটখাটো গরু কুরবানি দেওয়া যাবে না। আমার যেসব দোস্ত আছে সবাই বড় বড় গরু কিনেছে কুরবানি দেবে বলে, কোনো ছোট গরু কিনা যাবে না কিন্তু। কুরবানি তো দেবো রে মনি, কিন্তু এবারটা ব্যবসার অবস্থা একদমই ভালো না। হাতে টাকা পয়সা একদমই নেই। গরু কেনার মতো সামর্থ্য তো একদমই হবে না রে। ওই ছোটখাটো থেকে একটা ছাগল কিনে কুরবানি দিবানে। এটা তুমি কি বলছো আব্বা? এটা তো আমি একদম মানতে পারছি না। আমার বন্ধুরা সব বড় বড় গরু কুরবানি দিচ্ছে, আর আমি যদি এখন একটা ছোট ছাগল কুরবানি দেই, তাহলে ওর ভিতরে আমার কোনো মান সম্মান থাকে? হ্যাঁ বাজান, কুরবানি সামর্থ্য অনুসারে আল্লাহর রাস্তায় একটা হালাল পশু জবাই করতে হয়, যাতে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়। তোমার বন্ধুদের সন্তুষ্টের জন্য কুরবানি করলে তো সে কুরবানি কবুল হবে না। আপনি থামেন হুজুর। আব্বা, আমি এত কিছু শুনতে পাচ্ছি না। ছাগল কুরবানি করলি আমি আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারবো না। এবার আমাকে বড় গরু কুরবানি করাই লাগবে, না কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবেন। হ্যাঁ না, এই ছেলে নিয়ে এখন আমি কি যে করি। গরু কুরবানি দেওয়ার মতো টাকা পয়সা কি আমার কাছে আছে নাকি? ইমাম সাহেব বলেন তো, আমি এখন কি করব? গরু কুরবানি দেওয়ার মতো সমর্থ তো আমার একদমই নেই। আচ্ছা, বিষয়টা আমি দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই, আজান হয়ে গেছে, তোমরা নামাজ পড়তে যাবা না? হ্যাঁ হুজুর, আমরা এখন নামাজ পড়তে যাব। এই ছেলে, তুমি দাঁড়াও। জি হুজুর। তুমি কোথায় নামাজ পড়তে যাচ্ছ? কেন হুজুর? আমাদের মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। তুমি তো আমাদের মসজিদে নামাজ পড়তে যাবা না, তুমি সৌদি আরবে মক্কায় নামাজ পড়তে যাবা। কেন হুজুর? আমি কিভাবে সৌদি আরবের মক্কায় নামাজ পড়তে যাব? আরে, তুমি তো যে সেবা লোক নও। তুমি প্রতিদিন মক্কায় 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবা। তোমার উপরে আল্লাহর রহমত আছে। আরে কি বলেন আপনি হুজুর? 5 ওয়াক্ত মক্কায় নামাজ পড়ার মতন সামর্থ্য কি আমার আছে নাকি? এত টাকা পয়সা আমি কোনে পাবো? সামর্থ্য নেই তো কি হয়েছে? তুমি যদি মক্কায় 5 ওয়াক্ত নামাজ না পড়তে যাও, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবে না। তুমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও না? না না, আমি তো আল্লাহকে অবশ্যই সন্তুষ্ট করতে চাই, কিন্তু শোনো বাবা, আল্লাহ তাআলা আমাদের সামর্থ্যের বাইরে কোনো কিছু করতে নিষেধ করে। যে সকালে তোমার আব্বুকে গরু কুরবানি দেওয়ার জন্য জোরাজোরি করছিলে, আসলে এটা ঠিক না। আমাদের সামর্থ্যের বাইরে কোনো কিছু করা ঠিক না। এই যে যেমন তোমার এখন সামর্থ্য নাই 5 ওয়াক্ত নামাজ মক্কায় পড়তে যাওয়া, বিষয়টা হচ্ছে এমন। আপনি ঠিকই বলেছেন হুজুর। আসলে সকালে আমার ওইভাবে জোরাজোরি করা একদমই ঠিক হয়নি। আমাদের সামর্থ্য অনুসারে সবকিছু করা উচিত।